আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, দিস ইজ মি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ভ্লগ। এইটা হচ্ছে আমার ফেভারিট জায়গার একটা ফেভারিট সিঙ্গারা, আর এটা হচ্ছে কলিজা সিঙ্গারা। এটা খুবই মজা অ্যান্ড এটার সাথে চাটনিটাও খুব মজা। আর আমি হচ্ছে এটার সাথে এক্সট্রা একটু কাঁচামরিচ অ্যাড করে খাইছি। তো আমার কাছে অনেক ভাল লাগে এই সিঙ্গারা, মানে সব মিলে জোস। তারপর হচ্ছে রাতে ডিনার করে ফেলে আমি অল্প একটু ভাত খেয়েছিলাম ডিম দিয়ে। আর সকালবেলা হচ্ছে আমার একটা শখের বিড়াল মারা গেছে, ওরে কবর দিতে গিয়েছিলাম। তো সেখানে একটা ছোট ভাই হচ্ছে, কয়েকটা ছোট ভাই মিলাম কি আমটা পেড়ে গিফট করছে। তো গাছের আম, চুরি করা আম, অবশ্যই মজা হবে। তারপর একটা কাজে চলে আসি, কাজ টাজ শেষ করে দেন হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কাচ্চির রাজ্যে চলে যাই। আর সেটা হচ্ছে কাচ্চি ভাই। যাই হোক, তারপরে এখানে এসে কাচ্চি অর্ডার করি। আর এইখানে আমরা যে কম্বোটা অর্ডার করি সেখানে হচ্ছে ৩ জনের কম্বো। তো এখানে হচ্ছে ৩টা বোরহানি ছিল। তো বাদাম শরবতটা আমার অনেক ভালো লাগে, যার কারণে আমি বাদাম শরবতটা এক্সট্রা অর্ডার করি আর কি। এছাড়া এখানে যা যা ছিল সবকিছুই মানে কম্বোই, বাট রোস্ট আর কাবাব বাদে। এখানে কম্বোতে হচ্ছে ছিল ৩ জনের কাচ্চি, ৩টা বোরহানি, 3টা ফিরনি, আর এক্সট্রা জালি কাবাব আর হচ্ছে রোস্ট আলাদা অর্ডার করি। অ্যান্ড দেখেন সালাডটা দেখতে কত সুন্দর লাগতেছে, পেঁয়াজ দেওয়ায় তো আমার আরো বেশি বেশি ইয়াম্মি লাগতেছে এটা। যাই হোক, তারপর আমি সবগুলো একটা একটা করে দেখাইতেছিলাম, দেখেন কতটা ইয়াম্মি। অ্যান্ড আমি হচ্ছে তারপর সবাইকে সার্ভ করে দিতেছিলাম, মানে আমাকে বলছে যে সবাইকে সার্ভ করে দেওয়ার জন্য। তো আমি কি করছি, নিজের জন্য নিয়ে তারপর রেখে দিছি, আমি আর কাউকে দেই নাই। আর আমি একটু ফর্মালিটির জন্য ফার্স্টে একটু রাইস নেই, কারণ হচ্ছে আমার নজর তো আলুর দিকে আর মাংসের দিকে। বাট ফার্স্টেই যদি আলু আর মাংস নেই কেমন দেখায় না, তার জন্য ফার্স্ট আমি আগে রাইস নিয়েছি, সাথে ফর্মালিটিস আর কি। যাই হোক, তারপর দেখেন আমি নিজের জন্য নিয়ে তারপর বসে আছি, দেরি। আর ফিনিটা ফার্স্টে ওনারা দিতে মেবি ভুলে গিয়েছিল, ফিনিটা পরে দিয়েছে। মানে আমার ভিডিও ক্লিপ টিপ করা শেষ, সবার প্লেটে সার্ভ করে ফেলছি, তারপর ফিনি দিয়েছে। তো আমি এই জন্য পরেই এটার ক্লিপটা নিয়েছি। তো আমার কাছে সবকিছুই অনেক অনেক ভালো লাগছে, প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল। আর এখানে আমি কোনো রকম ত্রুটি পাই নাই, আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমার ভাই, আমার আম্মু সবাই অনেক মজা করে খাইছে, আমরা সবাই অনেক মজা করে খাইছি। আর কাচ্চির সবচেয়ে সবচেয়ে ফেমাস, সবচেয়ে মজার একটা জিনিস হচ্ছে আলু। আমার কাছে অনেক ভালো লাগে ভাই, আলু হইলে আমার মাংস টাংস কিছু দরকার নেই। আর দেখেন এখানে জালি কাবাবটা কতটা ইয়াম্মি, এটা দেখতে যেমন এটা খেতেও আরো বেশি ইয়াম্মি। আর আমি তো সবকিছু একসাথে মিক্সড করে অনেক মজা করে খাইছি, কাবাব, তারপর হচ্ছে মাংস, সালাদ, এভরিথিং সবকিছু একসাথে মজা করে খাইছি। আর ফার্স্টে হচ্ছে আমি বাদাম শরবতটা ট্রাই করছি, কারণ বোরহানি থেকে বাদাম শরবত আমার বেশি ভালো লাগে। আর এই বাদাম শরবতটা মোটামুটি ভালোই ছিল, কারণ অন্য দিনের গুলো একটু ঘন হয়, বাট আজকেটা একটু পাতলা ছিল, যার কারণে টেস্ট একটু কম লাগছে আমার কাছে। যাই হোক, ব্যাপার না, বাট ভালোই লাগছে আমার কাছে। এমনি তো নর্মালি বাদাম শরবতটা অনেক মজা হয়। আর এই তো এটা হচ্ছে মাটনের সেই লেগ পিসটা, দেখেন একদম মুরগির লেগ পিসের মতো। যাই হোক, অনেক ছোট। তো এখানে যেহেতু অনেক খাবার নিয়েছি, তো কাচ্চি আগেই শেষ হয়ে গিয়েছিল, এখন রোস্ট কাবাবও আগে শেষ হয়ে গিয়েছিল, অল্প ছিল। আর রোস্ট দিয়ে খাওয়ার জন্য হচ্ছে আলাদা করে রাইস অ্যান্ড আরেকটা কাচ্চি পরে অর্ডার করেছিলাম। পরে আবার মানে একটা আলাদা করে কাচ্চি আর একটা মানে রাইস অর্ডার করেছিলাম, পোলাও আর কি। তো পরে ওইগুলা দেখেন সবকিছু একসাথে, পোলাও কাচ্চি সব একসাথে মিক্সড করে খাইছি। আর যেহেতু অনেক কাচ্চি অনেক খাওয়া পড়ছে, তার কারণে রোস্ট বেশি নিইনি, 2টা নিয়ে সবাই শেয়ার করে খাইছি। তো এখানে আমি হচ্ছে একটা লেগ, মানে লেগ যে পিস সেটার থেকে অর্ধেক করে একটা নিছিলাম, আর সাথে মাটন লেগ পিসও ছিল, সবকিছু একসাথে মিক্সড করে খাইছি। তো অনেক মজা লাগছে এই ভিডিওতে দেখেন। আসলে আমি অনেক সিক ছিলাম, যার কারণে আমাকে এরকম দেখাইতেছিল। আর আমি একদম একদম নো মেকআপ ছিল আমার, জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে রিভাইভ পাউডার আছে না, রিভাইভ পাউডার দিয়েছি, অ্যান্ড একটু যে লিপ জেল আছে আমার কাছে একটা, অ্যালোভেরা না কিসের জন্য, জাস্ট ওই লিপ জেলটা দিয়ে বের হয়ে গিয়েছি, একটু সাজি নাই আমি। আর আমি খুবই অসুস্থ ছিলাম, এই জন্য আমার এরকম। যাই হোক, আর এখানে বোরহানিটা খাই আমার অনেক মজা লাগছে। আর আমার থেকে আমার আম্মুর বোরহানি বেশি ফেভারিট, আর আমার ভাইয়ের কাচ্চি ফেভারিট, আর আমার তো সবকিছুই ফেভারিট। আর নর্মালি ফিনির আমার ভালো লাগে না, বাট এই ফিনিটা খুবই মজা ছিল, খুবই ইয়াম্মি ইয়াম্মি ছিল। আর এখানে দেখেন সবাই মিলে এখানে চুরি ডাকাতি করতেছিল, ছিনতাই করতেছিল, যেটাকে কি বলে কাচ্চি খাওয়ার পরে দেয় যে মশলাটা আর কি, মিষ্টি আর মিলিয়ে ওইটা আর কি। যাই হোক, এখানে ফিনিটাও আমাদের কাছে অনেক ভালো লাগছে, প্রত্যেকটা খাবার আমাদের কাছে অনেক ভালো লাগছে। বাট কাচ্চিটা যেহেতু প্রথমে খায় ফেলছি, এর কারণে হচ্ছে পরে পোলাও আর রাইসটা
অত একটা মানে টেস্ট আসে নাই, কারণ ওই যে আগে অনেক কাচ্চি খেয়ে পেট ভরে ফেলছি। তো এইটাই, বাট সবগুলো খাবার অনেক মজা ছিল। পোলাও মানে ওই পোলাওয়ের যে রাইস, তারপর কাচ্চি, ফিরনি, বোরহানি, বাদাম শরবত, রোস্ট, চালে কাবাব, মানে এক কথায় ওখানে যা যা ছিল সবকিছু অসাধারণ ছিল। অনেক অনেক মজা ছিল। হ্যাঁ, সবশেষে খাওয়া দাওয়া শেষে আমি একটু পানি খাই। আর এখানে আমাকে কেউ ভিডিও করে দেওয়ার মতো না, নিজের ভিডিও নিজেই করতে হয়। যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষে আমরা বের হয়ে যাই। এই তো, তারপর হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে এখন বাসার জন্য রওনা দিব। অলরেডি আমরা রওনা দিয়েও ফেলছি and অর্ধেক রাস্তায় চলেও আসছি, প্রায় কাছাকাছি চলে আসছি। তো এখানে প্রায় সবকিছু বন্ধ বন্ধ হওয়ার পথে, জানি না এখন সবকিছু কেন এত তাড়াতাড়ি বন্ধ করে ফেলে নাকি, আমি দেখতেছি। যাই হোক, এখানে ওই যে ফিলিস্তিন আর ইসরায়েলের জন্য মানে যে যে মিছিলটা ওইটাই চলতেছিল, ওইটাই একটু ভিডিও ক্লিপ নিচ্ছে। আর এই তো বাসায় চলে এসেছি। আর এর মাঝে অনেক কেনাকাটা আমরা করছি, আর একটা কাজে গিয়েছিলাম, সেখান থেকে হচ্ছে আমাদেরকে ক্ল্যামনটা গিফট করেছিল। অ্যান্ড এখানে এই বিস্কুটটা আমার অনেক ভালো লাগছে বেকারিতে। আমি যখন বেকারির সামনে দিয়ে যাইতেছিলাম তখন আমার ওইখানে অনেকগুলো বিস্কুটের দিকে চোখ পড়ছে, তো ভিতরে ঢোকার পর আমার কাছে এটা অনেক ভালো লাগছে, তাই এটা নিয়ে আসছি। আর এগুলা তো কাচ্চি ভাই থেকে চুরি করে আনছে, আগেই বলছি। অ্যান্ড ভাইয়া ফিরনি খায়, ভাইয়ার একটু ফিরনি বাকি ছিল, এটা নিয়ে আসছে। আর এটা বিড়ালের দুধ ছিল, অ্যান্ড ভাইয়ার জন্য তো বই আনছি। তো সব মিলায় শেষ। আর এখানে দেখেন জেসি কিভাবে বসে আছে, মানে সকালবেলা দেখি যে জেনি কিভাবে শুয়ে আছে, এখন আবার দেখি জেসি কিভাবে বসে আছে। মানে আমার সকাল গুলা শুরু হয় আর রাতটা শেষ হয় মানে ওদেরকে নিয়ে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ।